বিকালে মুখরোচক খাওয়ার কিছু ইচ্ছা হলে সবসময় তেলে ভাজা জিনিস খেতে হবে কেন? আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা উপকরণে এই হেলদি এবং টেস্টি মুখরোচক রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর সময়ও লাগবে মাত্র 10 মিনিট। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আজকে আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি এক বাটি চেরা দিয়ে ভীষণ মজাদার মুচমুচে মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক বাটি চিড়া। আর চিড়াটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা নয়, মিডিয়াম চিড়াটা আমি নিয়েছি। আর চিড়াটাকে অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই চিড়াটাকে আগে থেকে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। এখন এই চিড়াটা একটা কড়ার মধ্যে দেব, তবে গ্যাসটা আমি আগেই অন করে দিয়েছি। প্রথমে আমি হাই ফ্লেমে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এটাকে আগে গরম করে নিতে হবে। যখন দেখা যাবে এই চিড়াটা গরম হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। এখানে চিড়াটা গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে এই চিড়াটাকে ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে এই কাজটা করলে হবে না, তাহলে কিন্তু চিড়াগুলো পুড়ে যেতে পারে, তাহলে তখন খেতে ভালো লাগবে না, তেতো স্বাদ আসবে। বন্ধুরা, সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিছু মুখরোচক জিনিস খাওয়ার ইচ্ছা হয়, আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। মাত্র 10 মিনিটে আপনারা এই মুখরোচক স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে এই চিড়াটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আমি আজকে এক বাটি চিড়া দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণে চিড়া দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে যদি সংরক্ষণ করে রাখতে চান। কিছুক্ষণ আমি মিডিয়াম আছে এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। আবার কিছুক্ষণের জন্য এইভাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নাড়াচাড়া করে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। তাহলে চিড়াটা পুড়ে যাবে না, অথচ খুব সুন্দরভাবে ভাজা হবে। আর কি করে বুঝবেন এই চিড়াটা ভাজা হয়ে গিয়েছে? যখন দেখবেন যে একটা সুন্দর চিড়া ভাজার গন্ধ বের হয়েছে, তখনই দেখবেন যে চিড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এইরকম চিড়ে ভাজা আপনারা বাজার থেকে কিনে খায়, কিন্তু বাড়িতে এইভাবে বানালে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হবে। তাছাড়া মন চাইলে কিন্তু ইচ্ছা খুশি বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া যেতে পারে। এখানে দেখুন বন্ধুরা, চিড়ার কালারটাও খুব চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা সাদা ভাব দেখাচ্ছে। তো আর এখানে দেখুন আমি নাড়াচাড়া করছি, একটা বেশ মুচমুচে বা ঝনঝনে ভাবও। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আমার চিড়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিড়াটাকে নামিয়ে নেব। চিড়াটাকে নামিয়ে নিয়েছি, আর দেখুন একটা খুব সুন্দর আওয়াজ বের হয়েছে, তো বোঝা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর আমি হাতেও দেখিয়ে দিচ্ছি, চিড়াটা গরম রয়েছে, তো এর মধ্যেই দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এখন ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো চীনাবাদাম। চীনাবাদামটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু বাদামের তেতো স্বাদ আসবে, খেতে ভালো লাগবে না। বাদামগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে বাদামগুলোকে তুলে নেব। বাদামগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ছোলার ডাল। ছোলার ডালটাকেও এখানে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, এখানে আমি চিড়ার পরিমাপ অনুযায়ী অন্যান্য উপকরণগুলো দিয়ে দিলাম। ছোলার ডালটাও ভাজা হয়ে গেছে, এখন এই ছোলার ডালটাকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। ছোলার ডালটাকেও আমি এই প্লেটের মধ্যে এক সাইডে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দুটো পাঁপড় ভেজে নেব, তবে আমি ছোট পাঁপড় নিয়েছি, দু টুকরো করে নিয়েছি। এই পাঁপড় দুটোকে ভেজে নেব। প্রথমে একটা পাঁপড় ভেজেছিলাম, এখন আবারও একটা পাঁপড় আমি দু টুকরো না করেই ভেজে নিয়েছি। পাঁপড়গুলো আমি ভেজে প্লেটের মধ্যেই তুলে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে কারি পাতা ভেজে নেব। তবে কারি পাতা ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, কেননা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটাবে, সেই জন্যই দূরে দাঁড়িয়ে একটু সাবধানে ভেজে নিতে হবে।
কারি পাতাটাকেও মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব। তবে ঝালের জন্য আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কা ভেজে নিলাম। কাঁচা লঙ্কাটাকে এমনভাবে ভাজতে হবে যেন এর জলো ভাবটা না থাকে। তো এখানে কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। এখানে দেখুন বন্ধুরা, চিড়াটা কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে এক একটা করে উপকরণ দিয়ে দেব। তো প্রথমে আমি ভেজে নেওয়া বাদাম, চীনা বাদাম আর দিয়ে দিলাম ছোলার ডাল। এখন দিলাম ভেজে নেওয়া কাঁচা লঙ্কা। এখন দেব অল্প একটু বিট লবণ, তবে খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু খুব বেশি নোনতা হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে দেওয়ার জন্য নিয়েছি চাট মশলা, আমি চিড়ার পরিমাপ অনুযায়ী হাফ চামচ চাট মশলা দেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি ভেজে নেওয়া সেই পাঁপড়টা দিয়ে দেব। এখন দিয়ে দেবো সে ভেজে নেওয়া কারি পাতা, তবে ডাঁটার অংশটা দেবো না, আমি পাতাগুলো এইভাবে ছাড়িয়ে দিয়ে দেবো। এখন সব কিছু উপকরণ একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এইরকম একটা চিড়ের মুচমুচে মুখরোচক স্ন্যাক্স যদি সন্ধ্যায় চায়ের সঙ্গে থাকে, চায়ের আড্ডাটাই কিন্তু একদম জমে যাবে। তো এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমার তৈরি হয়ে গেল কত সহজে, দেখুন, চিড়ের মুচমুচে মুখরোচক স্ন্যাক্স। তাহলে বন্ধুরা, সবসময় মুখরোচক জিনিস খাওয়ার ইচ্ছা হলে তেলে ভাজা জিনিস না খেয়ে এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।